বিসমিল্লাহির রহমানির রহিম। আজ জুলকারনাইন এবং তার প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের মাঝে যে কৌতূহল উদ্দীপক বিভিন্ন প্রশ্নগুলি আসে সে সম্পর্কে জানব এবং বিভিন্ন গ্রন্থের আলোকে আসলে বুঝতে চেষ্টা করব বিষয়গুলো আসলে সঠিক অবস্থান কি বিষয়গুলো। এই যে বিষয়গুলো আজকে জানতে চেষ্টা করব সেগুলো কোরআন, হাদিস, বিভিন্ন ইসলামিক গ্রন্থ, বিভিন্ন কাসাসুল আম্বিয়া, ইসরাইলিয়াত ও বিভিন্ন ঘটনার বিভিন্ন পর্যায় থেকে নেওয়া বিষয়গুলো। কোরআন ও হাদিস ছাড়া অন্যান্যগুলোর ক্ষেত্রে বিশ্বাস এবং অবিশ্বাস সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত বিষয়ের উপর নির্ভর করে। আমি যতটুকু বুঝি, যতটুকু জেনেছি সেই আলোকে এখন বলতে চেষ্টা করব। এর মাঝেও যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। কারণ বিষয়গুলো এত দীর্ঘ এবং এত বিশ্লেষণ, এত বিভিন্ন মানুষের মত যে আসলে সঠিকটা বোঝা মহান আল্লাহর তরফ থেকে এই একমাত্র সম্ভব। আল্লাহ যদি ইচ্ছা করেন তবে আমাদেরকে সঠিক বুঝ দান করেন। যেহেতু দীর্ঘ এবং অনেক বিষয়গুলো, তাই কথা বলার ক্ষেত্রে যদি কোনোভাবে অনিচ্ছা সত্ত্বে কোনো কিছু ভুল হয়ে থাকে মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। মানব ইতিহাসের সূচনা থেকে আজ পর্যন্ত কৌতূহল, ধর্মবিশ্বাস এবং ঐতিহাসিক গবেষণার অন্যতম কেন্দ্রবিন্দু হল মহান আল্লাহ তাআলার বিশেষ ওহীপ্রাপ্ত ও নেককার বান্দা জুলকারনাইন এবং কিয়ামতের অন্যতম মহা আলামত ইয়াজুজ ও মাজুজ এর আগমন ও ধ্বংসের ইতিহাস। এগুলো মানুষের সবসময় কৌতূহল উদ্দীপক বিষয়গুলি। বহু শতাব্দী ধরে প্রাচ্য এবং পাশ্চাত্যের সাধারণ সমাজ এবং গবেষকদের মাঝে নামের সাদৃশ্যের কারণে কুরআনে জুলকারনাইন এবং সাইরাস দ্য গ্রেট ও পরবর্তীতে গ্রিক ইতিহাসের সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটকে একই সাথে গুলিয়ে ফেলার এক বিভ্রান্তিকর প্রবণতা দেখা গেছে। একই সাথে শেষ জামানায় ইয়াজুজ মাজুজের অলৌকিক আত্মপ্রকাশ, তাদের ধ্বংসের পটভূমি এবং হজরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে পরবর্তী পৃথিবীতে যে বৈপ্লবিক স্বর্ণযুগ বা বরকত নেমে আসবে তা নিয়ে সমাজে বহু মন গড়া ইচ্ছা কাহিনী প্রচলিত রয়েছে। একজন সাধারণ মানুষ হিসাবে এই সমস্ত বিভ্রান্তির জট খোলা এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অকাট্য সীমার ভিতর থেকে সত্যকে উন্মোচন করা জরুরি। কারণ সচেতন মানুষেরই উচিত এই বিষয়গুলোকে আসলেও উন্মোচন করা। কোনগুলো আসলেও বিভিন্ন বর্ণনায় আছে, কোনগুলো পবিত্র গ্রন্থে আছে, এই বিষয়গুলো। সে লক্ষ্যে ইতিহাসে 2 সেকান্দরের সূক্ষ্ম চারিত্রিক বৈপরীত্য সাইরাস দ্য গ্রেটের সাথে জুলকারনাইন সম্পর্কের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক সমীকরণ, রোম সাম্রাজ্যের প্রাচীন ও বর্তমান ভৌগোলিক পরিচয়, জুলকারনাইনের ভৌগোলিক অভিযান এবং ইয়াজুজ মাজুজের প্রাচীন নির্মাণ এবং তাদের আগমন থেকে শুরু করে হজরত ঈসা আলাইহিস সালামের ওফাত পর্যন্ত সমস্ত ঘটনা প্রবাহকে আমার জানা মতে একটি নিখুঁত, নির্ভরযোগ্য এবং অকাট্য দলিল ভিত্তিক ধারাবাহিক সাজিয়ে
মনের ভিতরে জাগা বা উদিত হওয়া প্রত্যেকটি ঘটনা প্রবাহ একটা নিখুঁত, নির্ভরযোগ্য এবং অকাট্য দলিল ভিত্তিক ধারাবাহিকতা সাজিয়ে মনের ভিতরে যে জাগা প্রশ্নের আমাদের উদিত হয় বা মনের ভিতরে জাগা প্রশ্নের আলোকে উত্তর খোঁজার চেষ্টা করেছে। এটি কেবল একটি ঐতিহাসিক পর্যালোচনায় নয়, বরং ইসলামের বিশুদ্ধ আকিদা ও কিয়ামতের আলামতসমূহ বোঝার জন্য একটি স্বয়ংসম্পূর্ণ বিশ্লেষণ। এখানে সঠিকভাবে মনে রাখতে হবে কোন বিষয়গুলো বিভিন্ন মানুষের বিশ্লেষণ, কোন বিষয়গুলো আমাদের দেশে প্রচলিত বিভিন্ন বই যেমন কাসাসুল আম্বিয়ার আলোকে বিশ্লেষণ, কোন বিষয়গুলো ইসরায়েলিয়াত এবং কোন বিষয়গুলো কোরআন এবং হাদিসের আলোকে বিশ্লেষণ। আমরা কেন জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজ নিয়ে জানব বা এই সম্বন্ধে পড়ব, কারণ হচ্ছে যে পবিত্র কোরআনে সূরা আল কাহাফের একটি বড় অংশ জুড়ে রয়েছে বাদশাহ জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের বিবরণ। বর্তমান যুগে এসে এই আলোচনাটি আমাদের জন্য গভীর মনস্তাত্ত্বিক, বৈজ্ঞানিক এবং ইমানি পরীক্ষার কারণে অত্যন্ত প্রাসঙ্গিক। এর প্রধান প্রয়োজনীয়তাগুলো যদি বিশ্লেষণ করি, বহু শতাব্দী ধরে নামের সাদৃশ্যের কারণে কোরআনে বর্ণিত আল্লাহর পূর্ণবান বান্দা জুলকারনাইন এবং গ্রিক ইতিহাসের বহিশ্বরবাদী মূর্তিপূজক চরিত্র আলেকজান্ডার দ্য গ্রেটকে এক করে ফেলার এক মারাত্মক ঐতিহাসিক ভুল ও বিভ্রান্তি সমাজে প্রচলিত রয়েছে। একজন সচেতন মুসলিম হিসাবে এই ঐতিহাসিক জট খোলা এবং বিশ্বাসের দেয়াল বিশুদ্ধ করা অত্যন্ত জরুরি। তৎকালীন মক্কার কুরাইশরা ইহুদিদের প্ররোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষার জন্য জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করেছিল। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সূরা আল কাহাফে এর নিখুঁত জবাব দিয়ে প্রমাণ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য নবী এবং রাসূল। এই ইতিহাস জানা আমাদের ঈমানকে আরও মজবুত করবে ইনশাআল্লাহ। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে ইসলাম বিদ্বেষী বা সংশয়বাদীরা কোরআনের কিছু আয়াতের ভুল ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করেন, যেমন সূর্যের কর্দমাক্ত ডুবে যাওয়া, সূর্যের কর্দমাক্ত ডুবে যাওয়া কিংবা বিশাল ইয়াজুজ মাজুজ জাতি পৃথিবীতে থাকা সত্ত্বেও স্যাটেলাইটে কেন দেখা যাচ্ছে না। এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হলে আমাদের ঐতিহাসিক প্রত্নতত্ত্ব এবং বিশুদ্ধ হাদিসের জ্ঞান থাকা আবশ্যক। এই সংকলনটি আমাদেরকে চাক্ষুষ অভিজ্ঞতা এবং মহাজাগতিক সত্যের ভাষাগত পার্থক্য বুঝতে সাহায্য করবে, যা সব ধরনের সংশয় দূর করতে সক্ষম। ইতিহাসের পাতায় জুলকারনাইনকে নিয়ে বহু বিভ্রান্তি আছে, কিন্তু আধুনিক তাফসির ও প্রত্নতাত্ত্বিক গবেষণা, যেমন পাসারগাদের আবিষ্কৃত দুই সিংহলা মূর্তি কিভাবে পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেটের সাথে কোরআনের বর্ণনায় মেলবন্ধন ঘটায়, তা জানা অত্যন্ত রোমাঞ্চকর। এটি আমাদের শেখায় যে ইতিহাস এবং ঐশী গ্রন্থ কিভাবে একে অপরের সততা প্রমাণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইয়াজুজ মাজুজের আগমন কিয়ামতের অন্যতম বড় এবং অকাট্য আলামত। বর্তমান বিশ্বে যখন একের পর এক যুদ্ধ বিগ্রহ, প্রাকৃতিক বিপর্যয় বা বিশ্ব উষ্ণায়নের মতো সংকট তীব্র হচ্ছে, তখন শেষ জামানায় ঘটনা প্রবাহ সম্পর্কে সচেতন হওয়া প্রতিটি মুমিনের দায়িত্ব।
তবে এই সচেতনতা নামে সমাজে বহু বানোয়াট ও লোকগাথা বা ইসরায়েলি রেওয়ায়াত ছড়িয়ে পড়েছে, যেমন আবে হায়াতের ঘটনা। কোনটা সত্য আর কোনটা কাল্পনিক কাহিনী, সহি হাদিসের আলোকে সেই আকীদা পরিষ্কার করতে আমাদের এই আলোচনা জানা প্রয়োজন। এই সংকলনটির মূল উদ্দেশ্য হলো আমাদেরকে কোনো রূপকথার জগতে না গিয়ে সম্পূর্ণ যৌক্তিক, ঐতিহাসিক, বৈজ্ঞানিক এবং বিশুদ্ধ ইসলামিক দলিলের উপর ভিত্তি করে দাঁড়িয়ে জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজ সম্পর্কে একটি নিখুঁত ও পরিষ্কার ধারণা দেওয়া। ইতিহাসের 2 সেকান্দর ও রোম অঞ্চলের ভৌগোলিক বিশ্লেষণ যদি আমরা লক্ষ্য করি, কাসাসুল আম্বিয়া এবং ধ্রুপদী ঐতিহাসিক উৎসসমূহের আলোকে কোরআনে বর্ণিত বাদশাহ জুলকারনাইনের পরিচয়, জন্মস্থান, বংশ এবং চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল দেখি। ধ্রুপদী ইসলামী উৎস। ইসলামের ঐতিহ্যবাহী ইতিহাস চর্চার স্তম্ভ এবং কাসাসুল আম্বিয়ার গভীর বিবরণ অনুযায়ী পবিত্র কোরআনে বর্ণিত মহান শাসক জুলকারনাইনের পরিচয়কে নিম্নোক্ত কয়েকটি স্তরে বিশ্লেষণ করা যায়। বিভিন্ন প্রাচীন এবং ঐতিহাসিক ও তাফসীরবিদদের বিশ্লেষণ অনুযায়ী তার আসল নাম সেকান্দর বা ইস্কান্দর বলা হয়েছে, তবে তিনি বিশ্ব ইতিহাসে এবং পবিত্র কোরআনে তার মহান গুণবাচকবাদী জুলকারনাইন নামে চিরস্মরণীয়। ঐতিহাসিক কিছু বিবরণে উল্লেখ করা হয়েছে যে তিনি প্রাচীন মিশরের বিখ্যাত আলেকজান্দ্রিয়া ইস্কান্দরিয়া নগরীতে এবং পরবর্তী সময়কাল এবং হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পূর্ববর্তী যুগের মধ্যবর্তী সময়ে আবির্ভূত হয়েছিলেন বলে কিছু বর্ণনায় পাওয়া যায়। বংশগত ধারায় প্রাচীন ইতিহাসবিদগণ তাকে হজরত নূহ আলাইহিস সালামের অন্যতম পুণ্যবান পুত্র ইয়াফেসের বংশধর হিসেবে উল্লেখ করেছেন। এগুলি পূর্বে বলেছি যে বর্ণনাগুলি আসলেও কার মাধ্যমে আসছে এগুলো লক্ষ্য রাখতে হবে অবশ্যই। তিনি কোনো সাধারণ জাগতিক রাজা বা অত্যাচারী সম্রাট ছিলেন না। তিনি ছিলেন সমগ্র পৃথিবীর এক বিশাল ভূখণ্ডের এমন এক মহান সুশাসক যার অন্তরে ছিল আল্লাহর প্রতি গভীর ভয় ও ভালোবাসা। তিনি ছিলেন অত্যন্ত সুবিচারক, ইনসাফ কায়েমকারী এবং একত্ববাদে বিশ্বাসী মুসলিম শাহানশাহ বা বাদশাহ বা অধিপতি, যাই বলি না কেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ওনার প্রশংসা করেছেন এবং ওনাকে শাসন কাজের বিশেষ যোগ্যতা ও ক্ষমতা দান করেছিলেন। তিনি যেখানেই অভিযান চালিয়েছিলেন তার মূল উদ্দেশ্যই ছিল মজলুমের অধিকার প্রতিষ্ঠা করা, জালেমের হাত থেকে দুর্বলদেরকে রক্ষা করা এবং আল্লাহর দ্বীন প্রচার করা। পবিত্র কোরআনে সূরা আল কাহাফের 83 থেকে 98 নম্বর আয়াতে জুলকারনাইনের ন্যায়পরায়ণতা, ক্ষমতা, অভিযানের অকাট্য বিবরণ দেওয়া হয়েছে। তবে তার আসল নাম সেকান্দর, জন্মস্থান মিশর বা নির্দিষ্ট বংশতালিকা কুরআন বা কোনো সহিহ হাদিসে উল্লেখ করা হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যে তিনি জানেন না জুলকারনাইন নবী ছিলেন কিনা। তাই শরীয়তের দৃষ্টিতে তাকে আল্লাহর অত্যন্ত নেককার, মুত্তাকি ও শক্তিশালী বাদশাহ বলাই সবচেয়ে নিরাপদ ও বিশুদ্ধ আকীদা। ঐতিহাসিক ও লোককাহিনীমূলক উৎস তার নাম সেকান্দর হওয়া, ইয়াফেসের বংশ হওয়া, মিশরে জন্ম হওয়া বিবরণগুলো মূলত
ইবনে হাফে হাফেজ ইবনে কাসির এর যে গ্রন্থ আছে আল বিদায়া নেহায়া ইসলামের ইতিহাস গ্রন্থ, পরবর্তীতে উপমহাদেশে প্রচলিত বিভিন্ন কাসাসুল আম্বিয়া গ্রন্থের ঐতিহাসিক এবং ইসরায়েলি বর্ণনা থেকে সংগৃহীত। লক্ষ্য রাখতে হবে আমাদের বিষয়গুলো। তারা কেন জুলকারনাইন উপাধিতে ভূষিত করা হতো এবং তার মাথায় শিং থাকা সম্পর্কিত প্রচলিত ধারণাটাতে আসলে কতটুকু সত্য, এর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, আরবি ব্যাকরণ এবং ভাষাতত্ত্ব অনুযায়ী জুল শব্দের অর্থ হলো ধারক, মালিক বা অধিকারী, আর কারনাইন শব্দটি হলো কারনুন শব্দের দ্বিবচন, যার অর্থ হলো দুটি শিং অথবা দুটি প্রান্ত বা দুই যুগ। ইতিহাসে তাকে জুলকারনাইন বলার পিছনে তাফসীরবিদ এবং গবেষকগণ মূলত দুটি অত্যন্ত যৌক্তিক কারণ ব্যাখ্যা করেছেন। অধিকাংশ নির্ভরযোগ্য সুপ্রতিষ্ঠিত তাফসীরবিদগণের মতে মহান আল্লাহ তাআলা তাকে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম উভয় প্রান্ত পর্যন্ত বিস্তীর্ণ সাম্রাজ্য জয় করার এবং সেখানে শাসনভার পরিচালনা করার অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। পৃথিবীর এই দুই বিপরীত প্রান্ত বা সীমানা জয় করার কারণে তাকে জুলকারনাইন বা দুই প্রান্তের অধিপতি বলা হয়। আরবি ভাষায় কারণ শব্দের আরেকটি অর্থ হলো একটি নির্দিষ্ট যুগ, শতাব্দী বা প্রজন্ম। কোনো কোনো ঐতিহাসিকের মতে তিনি অত্যন্ত দীর্ঘায়ু লাভ করেছিলেন এবং প্রায় 2 শতাব্দী ধরে পৃথিবীর পরম ইনসাফ ও ন্যায়পরায়ণতার সাথে শাসনকার্য পরিচালনা করেছিলেন। এই দীর্ঘ সময়কাল শাসন করার কারণে তাকে এই উপাধিতে ডাকা হতো। আমাদের সমাজ এবং লোকমুখে একটি অত্যন্ত অদ্ভুত এবং ভিত্তিহীন কথা প্রচলিত আছে যে বাদশাহ জুলকারনাইনের মাথায় নাকি আক্ষরিক অর্থে দুটো শিং ছিল। কাসাসুল আম্বিয়া লেখক এবং ইসলামের বিজ্ঞ গবেষকগণ এবং তাফসীরবিদগণ অত্যন্ত জোরালোভাবে স্পষ্ট করে দিয়েছেন যে এই শিং থাকা ধারণাটি সম্পূর্ণ মন গড়া, কাল্পনিক, অবৈজ্ঞানিক ও অবিশ্বাস্য। এটি কেবল কারনাইন শব্দের আক্ষরিক অর্থ করতে গিয়ে সাধারণ যে মানুষ একদম কম বুঝ যারা, এই মানুষের তৈরি একটি রূপক লোক কাহিনী মাত্র, যার সাথে বাস্তব বা ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। কোরআনিক সূরা আল কাহাফের আয়াত 80 থেকে যদি আমরা 83 থেকে যদি আমরা 86 দিকে লক্ষ্য করি, পরিষ্কার সেখানে বিশ্লেষণ সেখানে বলা হয়েছে যে সূর্য অস্ত যাওয়ার স্থান পশ্চিমের প্রান্ত এবং সূর্য উদয় হওয়ার স্থান পূর্ব প্রান্ত পর্যন্ত সফর করেছিলেন। অর্থাৎ অস্ত যাওয়ার স্থান পূর্ব পশ্চিম অর্থাৎ পূর্ব এবং পশ্চিম প্রান্ত তিনি সফর করেছেন। ভৌগোলিক অভিযানের উপর ভিত্তি করে বিভিন্ন তাফসীর বিভিন্ন গ্রন্থে দুই প্রান্তের অধিকারী অর্থটিকে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সঠিক বলে উল্লেখ করেছেন। মাথায় যে শিং থাকার বিষয়টি সম্পূর্ণ মানুষের মন গড়া বিশ্লেষণ এবং লোককাহিনী, যা কোনো ঐতিহাসিক বা ধর্মীয় কোনো ধরনের ভিত্তি এটা নেই। শাহ সেকান্দর রুমি বা সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেট কে ছিলেন, তার জন্মস্থান, নামের ভাষাগত রূপ এবং সময়কার সম্পর্কে যদি আমরা বিষয়গুলো যদি স্পষ্ট করা হয়, তাহলে দেখা যায় যে শাহ সেকান্দর রুমি তিনি বিশ্ব ইতিহাসে আলেকজান্ডার দ্য গ্রেট নামে পরিচিত। তিনি হলেন গ্রিক ইতিহাসের একজন অন্যতম পরাক্রমশালী, ক্ষণজন্ম এবং বিখ্যাত দিগ্বিজয়ী বীর এবং অমুসলিম সম্রাট। কোরআনের জুলকারনাইনের সাথে তার পার্থক্য এবং তার প্রকৃত পরিচয় এখন বিস্তারিতভাবে স্পষ্ট করি। আলেকজান্ডার খ্রিস্টপূর্ব জানা মতে 356 অব্দে প্রাচীন মেসিডোনিয়া নামক রাষ্ট্রে জন্মগ্রহণ করেন।
যা বর্তমান গ্রিস অঞ্চলের অন্তর্ভুক্ত। তার পিতা ছিল রাজা ফিলিপস দ্বিতীয়। তিনি প্রাচীন গ্রিসের মেসিডোনিয়া থেকে তার সামরিক অভিযান শুরু করে পারস্য সাম্রাজ্য, মিশর এবং ভারতবর্ষের সীমানা পাঞ্জাব পর্যন্ত বিশাল অঞ্চল জয় করেছিলেন। মূল গ্রিক নাম আলেকজান্ডার শব্দটিকে যখন আরবি, ফার্সি বা উর্দুতে রূপান্তর করা হয়, তখন উচ্চারণের বিবর্তনে তা হয়ে যায় স্কান্দর বা সেকান্দর। যেহেতু তিনি রোম এবং গ্রিক অঞ্চলের অধিবাসী ছিলেন, তাই প্রাচীন ইতিহাস ও সাহিত্যে তাকে সেকান্দর রুমি বলে ডাকা হয়। এখানে সাধারণ মানুষের মধ্যে একটি বড় ভুল ধারণা রয়েছে যে নামের মিল থাকার কারণে অনেকে মনে করেন তিনি হয়তো মিশরের আলেকজান্দ্রিয়া বা স্কান্দারিয়া নগরে জন্মেছিলেন। কিন্তু প্রকৃত সত্য হল মিশরের আলেকজান্দ্রিয়া শহরটি তার জন্মস্থান নয়, বরং এই অঞ্চলটি জয় করার পর তিনি নিজের নামানুসারে এই ঐতিহাসিক নগরীটি প্রতিষ্ঠা করেছিলেন মাত্র। এখন ঐতিহাসিক কিছু বিবরণ অনুযায়ী বলি যে ঐতিহাসিক বিবরণ অনুযায়ী তিনি বংশগতভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র হজরত ইসহাক আলাইহিস সালামের বংশধর ইস এর দিকে সম্পৃক্ত। এই ইস এর এক পুত্র রোম এর নাম অনুসারে প্রাচীনকালে এই অঞ্চলের নাম হয়েছিল রোম মূলক বা রোম সাম্রাজ্য। আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটলের সরাসরি ছাত্র। তিনি মাত্র 32 বা 33 বছর বয়সে খ্রিস্টপূর্ব 323 অব্দে বিবিলিয়নে মারা যান। কোরআনে জুলকারনাইনের সাথে তার চরিত্র এবং বিশ্বাসের অনেক তফাৎ ছিল। আলেকজান্ডার দ্য গ্রেট কোনো একত্ববাদী মুসলিম ছিলেন না, বরং তিনি ছিলেন গ্রিক দেবদেবীর পূজারী, একজন বহিশ্বরবাদী বা পৌত্তলিক রাজা। তার অভিযানের মূল উদ্দেশ্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ছিল না, বরং ছিল নিছক জাগতিক খ্যাতি, ক্ষমতা এবং সাম্রাজ্য বিস্তার। এছাড়া তিনি কোরআনে বর্ণিত জুলকারনাইন যুগের বহু শত বছর পরের মানুষ। প্রমাণাদি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক উৎস গ্রিক, রোমান এবং আধুনিক বিশ্ব ইতিহাসের অকাট্য দালিলিক প্রমাণাদি থেকে সম্রাট আলেকজান্ডারের পরিচয় সম্পূর্ণ এগুলো এই উৎস থেকে প্রমাণিত। ইসলামিক গবেষকদের বিশ্লেষণ যদি আমরা দিকে লক্ষ্য করি, তাহলে দেখব তারা তাদের বিভিন্ন গ্রন্থে অত্যন্ত কঠোরভাবে প্রমাণ করেছেন যে সেকান্দার রুমি বা আলেকজান্ডার এবং কোরআনে জুলকারনাইন এক ব্যক্তি নন। হাফিজ ইবনে কাসির গ্রন্থ থেকে আমরা এই বিষয়গুলো অবগত হতে পারি যে আসলে এক ব্যক্তি নয়। আলেকজান্ডার ছিলেন গ্রিসের মূর্তি পূজক রাজা। এই দুই সেকান্দরের মধ্যকার সূক্ষ্ম চারিত্রিক ও ধর্মীয় বৈপরীত্য ইসলামের বিশুদ্ধ ইতিহাস চর্চায় সুপ্রতিষ্ঠিত। রোম অঞ্চলটির পরিচয় কি, অতীতে এর ঐতিহাসিক বিস্তার এবং বর্তমানের ভৌগোলিক অবস্থা সম্পর্কে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব ইতিহাস, ভূগোল, ইসলামিক ঐতিহ্যের পাতায় রোম শব্দটি একটি অত্যন্ত ব্যাপক, গভীর এবং বিশাল রাজনৈতিক ও ভৌগোলিক তাৎপর্য রয়েছে। প্রাচীনকালে রোম সাম্রাজ্য এবং বর্তমান আধুনিক বিশ্বের রোম এর মধ্যকার তুলনামূলক ও বিশদ
ব্যাখ্যা রয়েছে। প্রাচীনকালের রোমমূলক বা রোম সাম্রাজ্য বলতে কেবল বর্তমান ইতালির একটি একক শহরকে বোঝানো হতো না। এটি ছিল তৎকালীন, এটা একক শহরকে বোঝাতো না। এটি ছিল তৎকালীন সভ্য পৃথিবীর অন্যতম বৃহত্তম পরাক্রমশালী এবং অজেয় এক পরাশক্তি। এই সাম্রাজ্যের সীমানা ও বিস্তার ছিল অবিশ্বাস্য রকমের বিশাল। এটি সমগ্র ইউরোপ মহাদেশ, উত্তর আফ্রিকার একটি বিশাল অংশ যেমন প্রাচীন মিশর, লিবিয়া, তিউনিসিয়া এবং গোটা মধ্যপ্রাচ্যের এক বিস্তীর্ণ ভূখণ্ড যেমন সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান এবং বর্তমান তুরস্ক বা আনাতোলিয়া উপদ্বীপ জুড়ে বিস্তৃত ছিল। এই পরিমাণ তার বিস্তার। ভূমধ্য সাগর ছিল মূলত এই সাম্রাজ্যের আভ্যন্তরীণ একটি জলাশয়ের মতো। পরবর্তীতে প্রশাসনিক সুবিধার জন্য এই বিশাল সাম্রাজ্য দুটি প্রধান ভাগে বিভক্ত হয়ে পড়ে। পশ্চিম রোমান সাম্রাজ্য, যার মূল কেন্দ্র বা রাজধানী ছিল ইতালির রোম শহর। পূর্ব রোমান সাম্রাজ্য, যার মূল কেন্দ্র বা রাজধানী ছিল ঐতিহাসিক কনস্টান্টিনোপল, যা বর্তমান তুরস্কের ইস্তাম্বুল শহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমসাময়িক যুগের আরবদের মানুষেরা মূলত এই পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিবাসীদের এবং তাদের নিয়ন্ত্রিত অঞ্চলকে রোম বা রোমি বলে ডাকত। পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আল রোম এই বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে পারস্যের তৎকালীন রাজনৈতিক যুদ্ধ, তাদের সাময়িক পরাজয় এবং পরবর্তীতে অলৌকিকভাবে রোমানদের পুনরুত্থানের ঐতিহাসিক সত্য ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছিল। বর্তমানে রোম বা রোমের অবস্থান যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে আধুনিক যুগের পৃথিবীর রাজনৈতিক মানচিত্রে রোম হল ইউরোপের অন্যতম উন্নত এবং ঐতিহ্যবাহী দেশ, ইতালির রাজধানী এবং একটি অত্যন্ত বিখ্যাত ঐতিহাসিক মহানগরী। অন্যদিকে প্রাচীনকালে সেই সুবিশাল রোম সাম্রাজ্যের বিশাল ভূখণ্ডগুলো কালের বিবর্তনে ভেঙে বর্তমানে ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের ডজনখানেক আধুনিক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, যেমন ইতালি, গ্রিস, তুরস্ক, সিরিয়া, মিশর, ফিলিস্তিন ইত্যাদি বিভিন্ন রাষ্ট্রের পরিণত হয়ে গেছে। পবিত্র কোরআনের সূরা আল রোম এর 30 নম্বর সূরাটি এর 1 থেকে 4 নম্বর আয়াতের বাংলা অর্থগুলো যদি আমরা লক্ষ্য করি, ওইদিকে দেখব যে ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটই বর্ণিত হয়েছে ওই সময়ের ওই অঞ্চলের। প্রাচীন বিশ্বের ইতিহাস, রোমান সাম্রাজ্যের দালিলিক ইতিহাস এবং আধুনিক ভূগোলের মানচিত্র থেকে এই ভৌগোলিক বিস্তারের বিবরণটি সম্পূর্ণ প্রমাণিত এবং স্বীকৃত যে বিবরণটি এখন দিলাম। আমরা লক্ষ্য করব সেকান্দর রুমি বা আলেকজান্ডার দ্য গ্রেট জন্ম, ইতিহাস এবং তার সৎ ভাই দারার সাথে ঐতিহাসিক ও রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা বা কাহিনীটি কী ছিল। উপমহাদেশে প্রচলিত যে বা
আমাদের দেশে প্রচলিত যে কাসাসুল আম্বিয়া এবং মধ্যযুগের ফার্সি ও পারস্যের বিভিন্ন প্রাচীন লোককাহিনী ও সাহিত্যিক উৎস অনুযায়ী শাহ সেকান্দর রুমির জন্ম এবং তার পারিবারিক ইতিহাস অত্যন্ত নাটকীয়, জটিল ও রোমাঞ্চকর উপাখ্যানে ভরপুর। এই বিবরণটি এখন বিশদভাবে জানতে চেষ্টা করব বা জানব। এই প্রাচীন উপাখ্যান অনুযায়ী সেকান্দর বা ইস্কান্দর রুমিন নানা ছিলেন প্রাচীন রোম বা রোম দেশের বাদশাহ ফায়েলকুস, আর তার আসল পিতা ছিলেন পারস্যের অত্যন্ত শক্তিশালী কায়ানি রাজবংশের বিখ্যাত বাদশাহ দারাব। প্রাচীনকালে রোম এবং ইরানের মধ্যে এক দীর্ঘ ও ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের অবসান ঘটিয়ে উভয় দেশের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির মৈত্রীর অংশ হিসাবে ইরানের বাদশাহ দারাব রোমের রাজকন্যা নাহিদাকে বিয়ে করেন, অর্থাৎ যিনি সেকান্দরের মা। কিন্তু বিয়ের পর একটি অদ্ভুত সমস্যার সৃষ্টি হয়। রাজকন্যা নাহিদার মুখ থেকে এক ধরনের তীব্র দুর্গন্ধ বের হতো। এতে বাদশাহ দারাব তার উপর প্রচণ্ড অসন্তুষ্ট বিরক্ত হন। এক পর্যায়ে গর্ভবতী রাজকন্যা নাহিদাকে পুনরায় রোমে তার বাবার বাড়িতে ফেরত পাঠিয়ে দেন, অর্থাৎ ফায়েলকুসের দরবারে পাঠিয়ে দেন। রোমে ফিরে আসার পর নাহিদা একটি পুত্র সন্তান প্রসব করেন। তার নাম রাখা হয় সেকান্দর। যেহেতু রোমের বৃদ্ধ রাজা ফায়েলকুসের নিজের কোনো পুত্র সন্তান বা উত্তরাধিকারী ছিল না, তাই তিনি নাতি সেকান্দরকে নিজের আপন পুত্রের মতো অত্যন্ত স্নেহ ও যত্নে রাজকীয় পরিবেশে লালন পালন করেন। লোকলজ্জার ভয়ে মা নাহিদা তার পুত্রের কাছে আসল পিতার পরিচয় সম্পূর্ণ গোপন রেখেছিলেন। গোপন রাখার ফলে সেকান্দর রুমি তার শৈশব ও কৈশোরের নিজের ইরানি পিতৃকুল এবং রাজবংশ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন। এদিকে রাজকন্যা নাহিদাকে ফেরত পাঠানোর পর ইরানের বাদশাহ দারাব পরবর্তীতে অন্য এক নারীকে বিয়ে করেন। সেই সংসারে তার দারা নামের আরেকটি পুত্র সন্তান জন্ম হয়। পিতা বাদশাহ দারাব এর মৃত্যুর পর স্বাভাবিক নিয়মে দারা ইরানের বিশাল রাজসিংহাসনে আরোহণ করেন। অন্যদিকে রোমের বাদশাহ ফায়েলকুস এর মৃত্যুর পর তরুণ সেকান্দর রোম সাম্রাজ্যের নতুন রাজা বা সম্রাট হিসাবে অভিষিক্ত হন। সেকান্দর রুমি নামে পরিচিতি পান বা পরিচিতি লাভ করেন। ক্ষমতা বসার পরপরই সেকান্দর রুমি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। তিনি তার পূর্বসূরীদের মতো ইরানের বাদশার অধীনতা স্বীকার করতে সম্পূর্ণ অস্বীকার করেন এবং ইরানি দরবারে বার্ষিক কর বা খাজনা পাঠানো বন্ধ করে দেন। এই কর বন্ধ করাকে কেন্দ্র করে দুই সৎ ভাই রোমের সেকান্দর এবং ইরানের দারার মধ্যে এক প্রচণ্ড আত্মহংকার ও ক্ষমতার লড়াই শুরু হয়।
এর জের ধরে ইতিহাস জুড়ে এক বিশাল দীর্ঘ এবং ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা ঘটে, যা পারস্য ও গ্রিসের প্রাচীন ইতিহাসে এক অত্যন্ত নিষ্ঠুর ও পৈশাচিক অধ্যায় হিসাবে পরিচিত। এই যুদ্ধে শেষ পর্যন্ত দারা পরাজিত ও নিহত হন এবং সেকান্দর পারস্য সাম্রাজ্য জয় করেন। এই সম্পূর্ণ কাহিনীটি মূলত পারস্যের প্রাচীন লোকগাথা মহাকবি ফেরদৌসের শাহনামা, নিজামী গঞ্জবির স্কান্দরনামা এবং উপমহাদেশের প্রচলিত কাসাসুল আম্বিয়া গ্রন্থ থেকে নেওয়া। আসলে আমাদের গুরুত্বপূর্ণ সতর্কতা হতে হবে যে এই কাহিনীটি ঐতিহাসিক সত্য বা মধ্যযুগীয় পারস্যের লোককাহিনী বা রূপক উপাখ্যান, বা বলা গেলে ঐতিহাসিক এটা সত্য নয়, এটা মধ্যযুগে পারস্যের একটা কাহিনী বা রূপক, এটা উপাখ্যান। আধুনিক ইতিহাসবিদদের মতে এর সাথে বাস্তব ঘটনার খুব সামান্য যোগ থাকলেও বেশিরভাগ অংশই হচ্ছে কাল্পনিক। কুরআন এবং হাদিসে এই গল্পের কোনো উল্লেখই নাই, তাই এটিকে শুধুমাত্র প্রচলিত ঐতিহাসিক গল্প হিসাবে আমরা জানব। ইসলামী আকিদা বা বিশ্বাসের সাথে এর কোনো সম্পর্ক নাই, বা সহিহ ইসলামী সূত্রে এর কোনো দালিলিক ভিত্তিও নাই। আলেকজান্ডার দ্য গ্রেট ও পুরাণে জুলকারনাইন যে সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি, এই গল্পটিও তার প্রমাণ। যেহেতু এগুলো প্রচলিত আছে, তাই এগুলো জানা আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। পুরাণে বর্ণিত জুলকারনাইন এবং গ্রিক ইতিহাসের আলেকজান্ডার, এই দুই সেকান্দরের মধ্যকার চারিত্রিক, আদর্শিক ও বৈপরীত্য কি, এটা যদি আমরা এখন বিশ্লেষণ করি তাহলে দেখব আমাদের সমাজে নামের সাধারণ মিল থাকার কারণে এই দুই সম্পূর্ণ ভিন্ন চরিত্রকে এক করে ফেলার যে মারাত্মক বিভ্রান্তি রয়েছে আমাদের সমাজে, তা দূর করার জন্য তাদের উভয়ের চারিত্রিক, ধর্মীয় এবং আদর্শিক বৈপরীত্যের একটি নিখুঁত পর্যালোচনা এখন করব। সেটা হচ্ছে যে ধর্মীয় বিশ্বাস বা মূল পরিচিতির দিকে প্রথমে আমরা লক্ষ্য করি। বাদশাহ জুলকারনাইন এর ক্ষেত্রে পবিত্র কোরআনে অকাট্য বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন মহান আল্লাহ তাআলার একজন অত্যন্ত নেককার, মুত্তাকি, পুণ্যবান বান্দা এবং পরম আধ্যাত্মিক গুণসম্পন্ন সুশাসক। তিনি ছিলেন মনে প্রাণে একজন খাঁটি একত্ববাদী, তাওহীদে বিশ্বাসী এবং মহান আল্লাহর আদেশে অনুগত মুসলিম শাহানশাহ বা বাদশাহ, যাই বলি না কেন। সেকান্দর রুমি বা আলেকজান্ডার, অপরদিকে গ্রিক ও বিশ্ব ইতিহাসের সেকান্দর রুমি বা আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন একজন কট্টর বহিঃশ্বরবাদী রাজা। তিনি পৌত্তলিক বা মূর্তি পূজক। তিনি প্রাচীন গ্রিক দেবদেবীর উপাসনা করতেন এবং তৎকালীন গ্রীসের পৌত্তলিক সংস্কৃতির ধারক ছিলেন। ইসলামের তাওহীদের বিশ্বাসের সাথে তার কোনো দূরতম সম্পর্ক ছিল না। বাদশাহ জুলকারনাইন ছিলেন প্রাচীন পৃথিবীর অত্যন্ত আদি যুগের একজন মানুষ। ঐতিহাসিকদের শক্তিশালী মত অনুযায়ী তিনি ইসলামের আদি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এর সমসাময়িক বা তারও পূর্ববর্তী যুগের মানুষ ছিলেন ঐতিহাসিকদের মত অনুযায়ী। এমনকি তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখাও করেছিলেন এবং তার হাত ধরে দোয়া নিয়েছিলেন বলে কিছু বর্ণনা এরকম পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করেছিলেন বা তিনি তার সাথেও ছিলেন।
এরকম বর্ণনা। আলেকজান্ডার বা সেকান্দর রুমি, তিনি ছিলেন জুলকারনাইনের যুগের বহু শত বছর পরের মানুষ। তার জন্ম মূলত খ্রিস্টপূর্ব 4th শতাব্দীর খ্রিস্টপূর্ব 356 অব্দে। তিনি ছিলেন গ্রিসের বিখ্যাত যুক্তিবাদী দার্শনিক এরিস্টটলের সরাসরি ছাত্র। বাদশাহ জুলকারনাইন তার বিশ্ব অভিযানের মূল লক্ষ্য কোনো জাগতিক ধন সম্পদ বা সাম্রাজ্য বিস্তার ছিল না। তিনি আল্লাহর দেওয়া ক্ষমতার বলীয়ান হয়ে পৃথিবীর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন, জালিমের হাত থেকে মুসলিমকে রক্ষা করতেন এবং আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করতে বিশ্ব ভ্রমণ করেছিলেন। ইয়াজুজ মাজুজের হাত থেকে অবহেলিত মানুষকে বাঁচাতে তিনি প্রতিদান ছাড়াই অলৌকিক প্রাচীর নির্মাণ করেছিলেন। আলেকজান্ডার বা সেকান্দর রুমি, তার দিগ্বিজয়ের মূল উদ্দেশ্য ছিল সম্পূর্ণ জাগতিক। তিনি নিজের ব্যক্তিগত প্রতিপত্তি, অহংকার, বীরত্ব প্রদর্শন এবং গ্রিক সাম্রাজ্যের সীমানা বৃদ্ধির জন্য রক্তক্ষয়ী যুদ্ধ পরিচালনা করেছিলেন। তার অভিযানের বহু অন্যায় রক্তপাত ঘটেছে, যা নিছকই পার্থিব উচ্চাকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ছিল। বংশধারা ও জন্মস্থান যদি বিভিন্ন কাসাসুল আম্বিয়ার ঐতিহ্যবাহী বিবরণ অনুযায়ী বলতেছি, এখন তিনি ছিলেন জুলকারনাইনের ক্ষেত্রে বলতেছি, তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের পুণ্যবান পুত্র ইয়াফেসের বংশধর এবং প্রাচীন মিশরের আলেকজান্দ্রিয়া নগরে তার জন্ম, যদিও কোরআন হাদিসে জন্মস্থান নির্দিষ্ট করা হয়নি। যেহেতু এগুলো প্রচলিত হচ্ছে তাই বর্ণনা করা এগুলো। আলেকজান্ডার বা সেকান্দর রুমি, তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, ইসহাক আলাইহিস সালামের নাতি এর বংশজাত রুমি বা গ্রিক মেসিডোনিয়ার রাজা ফিলিপসের পুত্র। তিনি পরবর্তীতে মিশর জয় করে আলেকজান্দ্রিয়া শহরটি নিজের নামে প্রতিষ্ঠা করেছিলেন, মাত্র সেখানে তার জন্ম হয়নি। জয় করার পরে তিনি নাম দিয়েছিলেন। ইসলামের বিশুদ্ধ ইতিহাস ও আকীদার আলোকে একটি সম্পূর্ণরূপে প্রমাণিত যে কোরআনে বর্ণিত ও ইনসাফ পরায়ণ শাসক বাদশাহ জুলকারনাইন ও গ্রিক ইতিহাসের দিগ্বিজয়ী মূর্তিপূজক সম্রাট আলেকজান্ডার বা সেকান্দর রুমি সম্পূর্ণ পৃথক এবং ভিন্ন দুজন ব্যক্তি। তাদের সময়কাল, ধর্মবিশ্বাস, চারিত্রিক বৈশিষ্ট্য এবং জীবনের চূড়ান্ত উদ্দেশ্য ছিল একে অপর থেকে সম্পূর্ণ বিপরীত ও ভিন্ন মেরু। কোরআনিক এবং তাফসিরের মূল ভিত্তি সূরা আল কাহাফের আয়াতসমূহ এবং ইমাম ইবনে কাসির এর বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া, এইগুলির থেকে আমরা অনেক বিষয়গুলি স্পষ্ট হতে পারি। ইবনে কাসির অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে জুলকারনাইন এবং আলেকজান্ডার এক মনে করে সাধারণ মানুষের একটি চরম অজ্ঞতা ভুল। কারণ একজন ছিলেন আল্লাহ ওলি এবং তাওহীদে বিশ্বাসী বাদশাহ বা রাজা, এবং অন্যজন ছিলেন এরিস্টটলের ছাত্র, একজন মূর্তিপূজক গ্রিক রাজা। সাইরাস দ্য গ্রেট খসরুকে ছিলেন এবং আধুনিক গবেষণা তার সাথে কোরআনে জুলকারনাইনের সম্পর্ক ঐতিহাসিক সমীকরণটি কীভাবে মিলানো হয় বা অনেকে কীভাবে মিলান, এক্ষেত্রে আমরা লক্ষ্য করব আধুনিক যুগের ইতিহাস ও প্রত্নতত্ত্ব তাফসির গবেষণায় জুলকারনাইনের পরিচয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। অনেক প্রখ্যাত আলেম এবং গবেষক মনে করেন যে কোরআনে বর্ণিত জুলকারনাইন হতে পারেন প্রাচীন পারস্যের, বর্তমান ইরান, বিখ্যাত ন্যায়পরা সম্রাট সাইরাস দ্য গ্রেট, যা পারস্য ইতিহাসের খুসরো বা কাই খুসরো বলা হয়। এইগুলি হচ্ছে বিভিন্ন মানুষের মত। সাইরাস, এখন তাহলে আসি যে সাইরাস দ্য গ্রেট কে ছিলেন। সাইরাস দ্য গ্রেট ছিলেন আচেমেনিড সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি খ্রিস্টপূর্ব 559 থেকে 530 অব্দ পর্যন্ত শাসন করেন। তিনি পারস্য মিডিয়া সাম্রাজ্যকে একত্রিত করেন এবং বিশাল এলাকা জয় করেন। তার শাসনামল ইতিহাসে অত্যন্ত
সুবিখ্যাত, কারণ তিনি বিজিত জাতিগুলোর প্রতি সাধারণত সহনশীলতা ও ন্যায় বিচার প্রদর্শন করেছিলেন। বিশেষ করে তিনি বেবিলন থেকে ইহুদিদের দাসত্ব মুক্ত করে জেরুজালেমে ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। জুলকারনাইনের সাথে সম্ভাব্য মিলসমূহ যদি আমরা লক্ষ্য করি, আধুনিক গবেষণার তথ্য অনুযায়ী চরিত্রে মিল: সাইরাস ছিলেন দয়ালু, একেশ্বরবাদের প্রতি ঝুঁকসম্পন্ন এবং অত্যন্ত ইনসাফপূর্ণ শাসক। তিনি জুলুম না করে বিজিতদের ধর্মীয় স্বাধীনতা দিতেন, যা কোরআনে বর্ণিত জুলকারনাইনের চরিত্রের সাথে মিলে যায়। তিনি 3 দিকে বড় অভিযান চালিয়েছিলেন: পশ্চিমে, পূর্বে এবং উত্তরে। পশ্চিমে লিডিয়া এবং এশিয়া মাইনর, পূর্বে যাযাবর উপজাতির বিরুদ্ধে, উত্তরে ককেশাস অঞ্চল। এটি কুরআনের 3টি সফরের পূর্ব, পশ্চিম এবং 2 পাহাড়ের মাঝের সাথে মিলে যায়। প্রত্নতাত্ত্বিক প্রমাণ: 1838 সালে ইরানের পাসারগাদের সাইরাসের একটি বিখ্যাত শিলা ভাস্কর্য আবিষ্কৃত হয়। এতে তার মাথায় 2টি শিং খোদাই করা আছে। প্রাচীন পারস্য এবং হিব্রু ঐতিহ্যে এই 2 শিং মিডিয়া এবং পারস্য এই 2 সাম্রাজ্যের একত্রীকরণের প্রতীক ছিল। এ কারণেই অনেক গবেষক মনে করেন এই মূর্তির কারণে আরব এবং ইহুদিদের মাঝে তাকে জুলকারনাইন উপাধিতে ঢাকা হতো। এটা অনেকের মত। এই যে মানে সমীকরণটি বা এই যে মিলানোটি, আধুনিক তফসিরবিদ যারা আছেন, এটা জনপ্রিয় মতামত, এগুলি তাদের এটি অনেক যুক্তিসঙ্গত মনে হয় এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণের সাথে মিলে যায়। তবে এটি অকাট্য প্রমাণিত নয় এবং সকল আলেম এই বিষয়ে ঐক্যমত নয়। পবিত্র কোরআন বা সহিহ হাদিসে সরাসরি সাইরাসের নাম উল্লেখ করা হয় নাই, তাই এটিকে ব্যক্তিগত বা গবেষণামূলক বিশ্লেষণ হিসেবে গ্রহণ করা উচিত, আকীদার অংশ হিসাবে নয়। সবচেয়ে নিরাপদ অবস্থান হচ্ছে জুলকারনাইনকে আমরা কোরআনে বর্ণিত বা কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহর নেককার, শক্তিশালী, ন্যায়পরায়ণ বান্দা হিসাবে জানব। তার সাথে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের সম্পর্কটা কোরআন এবং হাদিসের আলোকে নিশ্চিত নয়। আমরা যেহেতু এগুলি বিভিন্ন বিশ্লেষণ আছে, তাই বিশ্লেষণ অনুযায়ী আমরা পড়ব, জানবো, বাট এগুলি বিশ্বাসের ক্ষেত্রে কোরআন এবং কোরআনের দৃষ্টির দিকেই আমরা সর্বাপেক্ষা বিশ্বাস স্থাপন করব। আরও বিষয়গুলো আসলে আবারও স্মরণ করে দেয় যে বর্ণনাটি ব্যক্তিগত আসলে বিশ্লেষণ, এগুলি আসলে সরাসরি কোরআন এবং হাদিসে নাই। এরপরে আমরা লক্ষ্য করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না যে জুলকারনাইন কে ছিলেন? কোরআনে উল্লেখ থাকা সত্ত্বেও তিনি কেন বলেছিলেন তিনি জানেন না? এইগুলো অনেকের মনে এরকম প্রশ্ন থাকে। আসলে কোরআনে উল্লেখ ছিল যে নামে, সেটা হচ্ছে জুলকারনাইন নামে। আমরা লক্ষ্য করব যে কোরআনে উল্লেখ ছিল যে জুলকারনাইন নামে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আসলে অজ্ঞতা নয়, বরং তাওহীদের প্রতি পূর্ণ আনুগত্য ও সতর্কতার অনন্য প্রমাণ এটাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জুলকারনাইন সম্পর্কে যতটুকু তথ্য নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অবশ্যই জানতেন, কিন্তু কোরআনের বাইরে তার ব্যক্তিগত জীবন, নবী হওয়া না হওয়া, নাম, বংশ বা অন্যান্য বিস্তারিত বিবরণ আল্লাহ ওহীর মাধ্যমে স্পষ্ট করেননি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কথা বলতেন না। আমরা জানি না জুলকারনাইন নবী ছিলেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জানি না জুলকারনাইন নবী ছিলেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে এটুকু বলেছেন, এই কথাটি বিভিন্ন তাফসীর এবং ইতিহাস গ্রন্থে উল্লেখিত উপর নির্ভর। যদি আমরা লক্ষ্য করি যে আল্লাহ
জানাতে চান, আল্লাহ যা জানাতে চাননি তা নিয়ে অনুমান করে বলা থেকে বিরত থাকাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার দিকে আমরা বিশ্লেষণ করলে এটাই ভাই, বিরত থাকাই ছিল তার সুন্নাহ। এ থেকে আমরা শিক্ষা পাই যে কোরআন এবং সহিহ হাদিসে স্পষ্ট না থাকলে কোনো ব্যক্তি নবী হওয়া না হওয়া, নাম বা বিস্তারিত জীবনী নিয়ে অতিরিক্ত জোরালো দাবি করা উচিত নয়। জুলকারনাইনকে আমরা আল্লাহর নেককার মুত্তাকি শক্তিশালী বান্দা হিসেবে জানবো, এটাই সবচেয়ে নিরাপদ এবং বিশুদ্ধ আকীদা। সূর্য তো একটাই, তবে জুলকারনাইন একটি কর্দমাক্ত ডুবায় ডুবতে দেখলেন কেন? এর ভাষাগত বা বাস্তবতার ব্যাখ্যা কি, এরকম মনে অনেকে প্রশ্ন দেওয়া হয়। আসলে বৈজ্ঞানিকভাবে সূর্য কোনো ডুবায় বা জলাশয়ে ঢুকে পড়া কখনোই সম্ভব না। বরং কোরআন এখানে সূর্য বাস্তবে ডুবায় ঢুকে পড়ার কোনো বৈজ্ঞানিক তত্ত্ব দেয় নাই। আমাদের যে চাক্ষুষ অভিজ্ঞতা, আমরা সাধারণত মানুষ যখন সমুদ্র সৈকতে বা দিগন্ত বিস্তৃত কোনো নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্য দেখি বা সূর্যাস্ত দেখি, তখন আমাদের মনে হয় সূর্যটি সরাসরি পানির ভিতরে বা দিগন্ত ডুবে যাচ্ছে, এরকম আমাদের মনে হয় বা যা আমরা চাক্ষুষ দেখি। এটি সূর্যের অবস্থান বদলানোর কথা নয়, বরং দর্শকের সাপেক্ষে তার চাক্ষুষ যে বর্ণনা ওঠে। জুলকারনাইন যখন প্রথম সফরে পৃথিবীর পশ্চিম প্রান্তে পৌঁছালেন, তখন তার সামনে আর কোনো স্থান ছিল না। সেই নির্দিষ্ট ভৌগোলিক বিন্দু থেকে সমুদ্রের দিকে তাকালে মনে হয় সূর্যটি সরাসরি ওই কালো বা ঘোলাটে পানিতে ডুবে যাচ্ছে। সূরা আল কাহাফে ৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিক। এখানে ব্যবহৃত শব্দ আরবি শব্দ। ওয়াজাদাহার অর্থ হলো তিনি সেটাকে সেরকম পেলেন বা তার দৃষ্টিতে সেটি সেরকম মনে হলো। আল্লাহ তাআলা অত্যন্ত সচেতনভাবে ওয়াজাদাহা শব্দ ব্যবহার করে স্পষ্ট করেছেন যে এটি জুলকারনাইনের ব্যক্তিগত চাক্ষুষ পর্যবেক্ষণ, যা এর আগে আমি নিজেরটার ক্ষেত্রে ব্যাখ্যা বলেছে। কোনো মহাজাগতিক বা বৈজ্ঞানিক সমীকরণ এটা না, এটা ওনার দেখা পর্যবেক্ষণ। পৃথিবী পশ্চিম এবং পূর্বের শেষ সীমা বলতে ভৌগোলিক মানচিত্রে কোনো স্থানগুলোকে বোঝানো হয়। আসলে এগুলো যদি আমরা লক্ষ্য করে, পৃথিবী গোল হয়, আর কোনো আক্ষরিক শেষ প্রান্ত বা বর্ডার নাই। তবে মানুষের জানা স্থলভাগ এবং প্রাচীন সভ্যতার প্রেক্ষাপটে এর দুটি প্রধান অর্থ রয়েছে। ভৌগোলিক সীমান্ত: প্রাচীনকালে মানুষের জানা পৃথিবীর পশ্চিমের শেষ স্থলভাগ ছিল উত্তর আফ্রিকার দেশ মরক্কো, যেখানে আটলান্টিক মহাসাগরের শুরু হয়। তখনকার মানুষ মনে করত এর পরেই পৃথিবী শেষ। আর পূর্বের শেষ সীমান্ত বলতে তিনি দূর প্রাচ্য বা মধ্য এশিয়া এমন এক উন্মুক্ত মরুভূমি অঞ্চলের দিকে যাত্রা করেন, যেখানে বসবাসকারী এক আদিম যাযাবর জাতির উপর সূর্য সরাসরি উদিত হতো এবং তাদের কোনো আড়াল বা ঘরবাড়ি ছিল না। জুলকারনাইনের আমলে আটলান্টিক মহাসাগর বা উত্তরের দুর্গম ককেশাস পর্বতমালা তৎকালীন বিশ্বের একটি প্রাকৃতিক শেষ সীমা বা বর্ডার হিসাবে কাজ করত। জুলকারনাইনের তৃতীয় অভিযানের প্রেক্ষাপট কি, তিনি কিভাবে এবং কেন কোন প্রকৌশলে সেই ঐতিহাসিক প্রাচীর নির্মাণ করেছেন, এই ধরনের যদি আমরা আসি, তাহলে লক্ষ্য করব যে জুলকারনাইন তার তৃতীয় সফর উত্তর দিকে এমন এক স্থানে পৌঁছান যেখানে দুটি বিশাল পাহাড় পাশাপাশি দাঁড়িয়েছিল, যা একটি সম্পূর্ণ গিরিপথ তৈরি করেছিল, বা বলা হয় দুই পাহাড়ের মাঝে একটি গিরিপথ ছিল। সেখানে বসবাস করে এক অসহায় সম্প্রদায় জুলকারনাইনকে জানান যে ইয়াজুজ ও মাজুজ নামক এক বর্বর গোষ্ঠী পাহাড়ের উপর থেকে এসে তাদের উপর লুটতরাজ ও হত্যাকাণ্ড চালায়। জুলকারনাইন গিরিপথটিতে বন্ধ করার জন্য এক উন্নত প্রকৌশল পদ্ধতি ব্যবহার করেন। তিনি প্রথমে বিশাল
লোহার খণ্ড বা পাত দিয়ে দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গাটি সম্পূর্ণ ভরাট করেন। এরপর সেখানে বিশাল হাপড় দিয়ে আগুন জ্বালিয়ে লোহাগুলোকে গুলিয়ে গুলিয়ে একাকার করে ফেলেন। লোহা যখন আগুনে টকটকে লাল হয়ে গেল তখন তিনি এরপর গলিত তামা ঢেলে দিলেন। ফলে লোহা এবং তামার এই রাসায়নিক ও ভৌত মিশ্রণে এমন একটি শক্ত নিরেট পিচ্ছিল মসৃণ প্রাচীর তৈরি হলো যা ইয়াজুজ মাজুজ আর কোনোদিন ভাঙতেও পারল না বা বের হয়ে উঠে আসতেও ওই সময় আর পারল না। ইয়াজুজ ও মাজুজ কারা, কোরআন হাদিসের আলোকে তাদের সুনির্দিষ্ট স্বভাব কীরকম, এগুলি অনেকে প্রশ্ন স্বাভাবিক যে ধর্মীয় এবং হাদিসের বর্ণনা যে ইয়াজুজ মাজুজ কোনো কাল্পনিক দানব বা ভিনগ্রহী মানুষ নয়। এরা রক্ত মাংসের মানুষ এবং হযরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফেসের বংশের একটি শাখা। এটা বিভিন্ন ঐতিহাসিকরা বিশ্লেষণ করেন। এরা ছিল উত্তর এবং মধ্য এশিয়ার আদিম ভূদর্শক ও সংখ্যায় অত্যধিক হিংস্র এবং জঙ্গলি যাযাবর গোষ্ঠী। কোরআনে তাদের মুফসিদুন ফিল আর্থ বলা হয়েছে, অর্থাৎ বিপর্যয় সৃষ্টিকারী বলা হয়েছে। বাংলায় বলি, তার কোরআনে তাদেরকে বিপর্যয় সৃষ্টিকারী বলা হয়েছে। হত্যা এবং ধ্বংসশীল চালানোই তাদের কাজ। তাদের জনসংখ্যা হবে অকল্পনীয়। হাদিস অনুযায়ী সাধারণ মানুষের তুলনায় তাদের সংখ্যা হবে অত্যধিক, 1:1000 এরকম। শারীরিক গঠনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, তাদের হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের চেহারা হবে প্রশস্ত, চওড়া, চুলের বর্ণনা দেওয়া আছে, গায়ের রঙের বর্ণনা দেওয়া আছে। এগুলো বিভিন্ন শারীরিক গঠন বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বর্ণনা দেওয়া আছে। আমরা এখন লক্ষ্য করব হযরত খিজির আলাইহিস সালামকে তিনি ও জুলকারনাইনের সাথে আবে হায়াত বা অন্ধকার জগতে যাওয়ার যে একটা গল্প প্রচলিত আছে সমাজে, এটা আসলে কি? হযরত খিজিরের পরিচয়, হযরত খিজির আলাইহিস সালাম হলেন এক পুণ্যবান বান্দা। এটা হচ্ছে মানুষের দেওয়া নাম। পবিত্র কোরআনে সূরা আল কাহাফে হযরত মুসা আলাইহিস সালামের সাথে তার দীর্ঘ সফরের কথা বিস্তারিত এসেছে। ওইখানে আল্লাহ তাকে বিশেষ ইলমে লাদুন্নি বা আধ্যাত্মিক রহস্যময় জ্ঞান দিয়েছিলেন। কোরআনে খিজির আলাইহিস সালাম নাম আমি পাই নাই, তবে প্রচলিত যে নামগুলি আছে সেটা খিজির আলাইহিস সালাম বলা হয় বা ঐতিহাসিক গ্রন্থ থেকে খিজির আলাইহিস সালাম নামটা এসেছে। আমি কোরআন খিজির আলাইহিস সালামের নাম পাই নাই। আবে হায়াত হলো একটি ফার্সি শব্দগুচ্ছ যার অর্থ হলো জীবন বাড়ি। লোককাহিনী অনুযায়ী এটি এমন এক অলৌকিক ঝর্ণা পানি যা পান করলে মানুষ অমরত্ব লাভ করে। পারস্যের লোকগাথায় বলা হয়েছে জুলকারনাইন ও খিজির আলাইহিস সালাম উত্তর মেরুর কাছাকাছি একটি আলোহীন দুর্গম অন্ধকার জগতে সঞ্জীবনী সুধার সন্ধানে যান এবং খিজির তা পান করেন, কিন্তু জুলকারনাইন তা পান করতে পারেনি। ঘটনা ইসলামে আকীদা অনুযায়ী এই পুরো গল্পটি অবৈজ্ঞানিক এবং কাল্পনিক। ইসলামে বড় বড় মুহাদ্দিস এবং গবেষকদের মতে এই পুরো গল্পটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন ইসরায়েলের রেওয়ায়াত বা কাল্পনিক লোকগাথা। কোরআন ও সহিহ হাদিসের কোনো অস্তিত্ব প্রমাণ নেই। দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই অমর বা চিরঞ্জীব নয়। পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন সূরা আল আম্বিয়া 34 নম্বর সূরা আয়াতে, অর্থাৎ আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি। এটা আমরা এরপরের আমরা লক্ষ্য করব যে ইয়াজুজ, এই যে এই জিনিসগুলো যে হাদিসে কোরআনে নাই, বিভিন্নভাবে বর্ণনায় আসছে, এই বিভিন্ন আলেম এই বিষয়টাকে একদম প্রত্যাখ্যান করেছেন। এখন আমরা লক্ষ্য করি ইয়াজুজ মাজুজের আগমন, ধ্বংস এবং পরবর্তী পৃথিবীর ধারাবাহিক বিবরণের দিকে যদি আমরা লক্ষ্য করি যে তার ধ্বংস এবং তার পরবর্তী ঈসা আলাইহিস সালামের ওফাত পর্যন্ত সম্পূর্ণ ঘটনার
ধারাবাহিকতা তিনি ইয়াজুজ প্রতিদিন প্রাচীর খনন করে এবং তারা ইনশাল্লাহ আহ, খনন করে এবং যেদিন তারা ইনশাল্লাহ বলবে আল্লাহর ইচ্ছায়, পরদিন খনন করার পর আল্লাহ ইচ্ছায় তারা প্রাচীর থেকে বা প্রাচীর ভেঙে বেরিয়ে পড়বে, বের হয়ে তারা তিব্রিয়া হ্রদের পানি খেয়ে শেষ করে ফেলবে এবং পৃথিবীতে ধ্বংসলীলা চালাবে। হজরত ঈসা আলাইহিসসালাম মুমিনদের সাথে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। ইয়াজুজ মাজুজ আকাশে তীর ছুড়বে, পরবর্তীতে আল্লাহ তাদের ঘাড়ে নাগা পোকা সৃষ্টি করবে, এক রাতে সবাইকে ধ্বংস করে দেবেন। আল্লাহর নির্দেশে পাখিরা লাশ, বিশেষ এক ধরনের পাখি ওই লাশ সরিয়ে ফেলবে, পৃথিবীতে মুষলধারে বৃষ্টি হবে, এরপর পৃথিবীতে অভূতপূর্ব বরকত নেমে আসবে, ফলমূল অলৌকিক সমৃদ্ধি, পৃথিবীতে শান্তি বিরাজ করবে। দীর্ঘদিন এভাবে থাকার পর হজরত ঈসা আলাইহিসসালাম ইন্তেকাল করবেন এবং মদিনায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাশে দাফন করা হবে, এরকম বর্ণনা আছে। বাট এটা সহি হাদিসে সহি অনেক দুর্বল হাদিসে এই বর্ণনাটা আছে যে কোথায় দাফন করবে। ইন্তেকালের পর মানুষ, ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পর মানুষ আবার পাপে লিপ্ত হয়ে যাবে। ইমানদার তখন আর পৃথিবীতে অবশিষ্ট থাকবে না, তখন কিয়ামত ঘটবে। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বিষয়গুলি বলতে চেষ্টা করেছি, বিভিন্ন ইতিহাস গ্রন্থ থেকে চেষ্টা করেছি। এরপরে লক্ষ্য করবো যে বাদশাহ জুলকারনাইনের 300 পদ দেয়াল নির্মাণ ও শেষ সময়ে তা ভেঙে যাওয়া। সূরা আল কাহাফ থেকে পাওয়া বিভিন্ন কাহাফ থেকে পাওয়া যায় বা কাহাফের বাংলা অর্থ 83 থেকে 98 থেকে আমরা এই বিষয়গুলো অবগত হতে পারি। কিয়ামতের পূর্বে উচ্চ স্থান থেকে ইয়াজুজ মাজুজ দ্রুত ধেয়ে আসা, এগুলি সূরা আম্বিয়ায় আমরা 96 আয়াতের দিকে বাংলা অর্থ দিকে লক্ষ্য করবে, বিষয়গুলো পরিষ্কার হয়। খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ ও বিশেষ জ্ঞান, সূরা আল কাহাফ 18 নম্বর সূরা 65 থেকে 82 থেকে 18 নম্বর সূরা 65 থেকে 82 থেকে আমরা আয়াতে বাংলা থেকে এই বিষয়গুলো লক্ষ্য করব। তারপরে যে মূল দীর্ঘ এবং ধারাবাহিক যে বর্ণনাগুলি আছে, তিব্রিয়া হ্রদের পানি শুকিয়ে যাওয়া, তুর পাহাড়ে অবরুদ্ধ হওয়া, গরুর মাথার মূল্য, তারপরে আসমানে দিকে তীর মারা, পোকার আক্রমণ, উটের গাড়ের মতো বড় পাখি, তারপরে হচ্ছে মুষলধারে বৃষ্টিতে পৃথিবী পরিষ্কার হওয়া, ডালিম ও দুধের অলৌকিক বরকত, এই সবগুলো ঘটনা প্রবাহ ধারাবাহিকভাবে বর্ণিত আছে বিভিন্ন হাদিস গ্রন্থে। মুসলিম হাদিস গ্রন্থে ফিতনা ও কিয়ামতের আলামত সমূহের হাদিস গ্রন্থ থেকে যদি আমরা অধ্যায় ফিতনা ও কিয়ামতের আলামত সমূহের অধ্যায় থেকে আমরা এই বিষয়গুলো জানতে চেষ্টা করব সহি মুসলিম শরীফে। তারপরে হচ্ছে দেয়াল খনন ও ইনশাল্লাহ বলার রেফারেন্সগুলি আমরা পাই বিভিন্ন তিরমিজি শরীফের হাদিস থেকে, ইবনে মাজাহ শরীফের হাদিস থেকে। তারপরে তিন নিক্ষেপের ঘটনা ইবনে মাজাহ শরীফের হাদিস, আমরা এই তিরমিজি শরীফের হাদিস, বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে এই বিষয়গুলো আমরা বর্ণনা পাই। আসলে পরিশেষে বলা যায় যে জুলকারনাইনের ইতিহাস এবং ইয়াজুজ মাজুজের আগমনের সংক্রান্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে বর্ণনাগুলি কেবল কিছু অলৌকিক ঘটনার গল্প নয়, এর পিছনে রয়েছে গভীর মহাজাগতিক হিকমত, তাওহীদের শিক্ষা এবং মানব জাতির জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। ইতিহাসের পাতা ও ধর্মীয় দলিল বিশ্লেষণ করলে একটি দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় যে দুনিয়ার ক্ষমতা এবং অহংকার যতই অপ্রতিরোধ্য হোক না কেন, আল্লাহর সার্বভৌম ক্ষমতার সামনে তা কতটা তুচ্ছ এবং নগণ্য। যেভাবে লোহা এবং তামার প্রাচীর ভেদ করা মানবীয় শক্তি ইয়াজুজ মাজুজের নেই, ঠিক তেমনি আল্লাহর নির্ধারিত সময় বা ইনশাল্লাহ শব্দের বরকত ছাড়া কোনো আসমানি বা জমিনি বিষয়গুলো আল্লাহর থেকেই
নির্ধারিত হয়, এইগুলি আমরা পাই ইনশাল্লাহ। বলার বরকত আমরা বিশ্লেষণ থেকে জানতে পারি। উপরোক্ত যে ঘটনাগুলো বিশ্লেষণ আমাদের শেখায় যে নামের আংশিক মিলের উপর ভিত্তি করে ইসলামের কোনো চিরন্তন সত্য বা চরিত্রকে জাগতিক কোনো পৌত্তলিক বা বেদিন শাসকের যেমন আলেকজান্ডারের সাথে মিলিয়ে ফেলা একটি মারাত্মক ভুল। অর্থাৎ নামের মিল বা লোক কাহিনীর ভিত্তিতে সত্যকে বিকৃত করা উচিত নয়। সেই একই সাথে প্রাচীন বিশাল রোম সাম্রাজ্যের ব্যাপক ভৌগোলিক অবস্থান এবং আধুনিক যুগের প্রত্নতাত্ত্বিক গবেষণায় পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট বা খসরু 2 সংশ্লিষ্ট ভাস্কর্যের যে অকট্ট সমীকরণ উঠে এসেছে তা আমাদের ঐতিহাসিক সত্যতাকে আরও বিজ্ঞানসম্মত ও সুদৃঢ় করে। পরিশেষে হজরত ঈসা আলাইহিসসালামের ওফাতের মাধ্যমে দীর্ঘ পর্যায়ক্রমের সমাপ্তি আমাদের মনে করিয়ে দেয় যে এই নশ্বর পৃথিবীর সব কিছুই একদিন লয়প্রাপ্ত হবে এবং একমাত্র আল্লাহ তাআলার সত্যই চিরস্থায়ী। আল্লাহ তাআলার সত্যই চিরস্থায়ী। আবারও বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা বলবো যে জুলকারনাইনের সাথে আর কারো তুলনা কখনোই দেওয়া উচিত নয়, কারণ এটা মহান আল্লাহ তাআলার নির্ধারিত নাম বা যাই বলি না কেন বা উপাধি যাই বলি না কেন, এটা আল্লাহর দেওয়া পবিত্র কোরআন অনুযায়ী। সুতরাং ওনার সাথে আর কারো মিলানো আমাদের ঠিক হবে না। এটাই হচ্ছে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ দেওয়া প্রদত্ত নামই সঠিক বা উপাধি যাই বলি না কেন। অতএব অকাট্য ইতিহাস এবং আলামতগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদের ঈমান এবং আমলকে সংশোধন করাই হোক আমাদের মূল লক্ষ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন।